আগে কি ছিল, ব্রথেলেই সমস্ত মেয়েরা থাকতো, এখানে ক্লায়েন্ট আসতো। এখন ক্লায়েন্টের টেস্ট আলাদা চেঞ্জ হয়েছে, এখানে আসলে বিভিন্ন সমস্যা আছে। সেই জন্য যেমন এই যে পুলিশের অত্যাচার যেভাবে আছে, পুলিশ যেভাবে অত্যাচার করছে, ক্লায়েন্ট আসলে তাদের টাকা পয়সা নিয়ে নেওয়া, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে। যৌনপল্লীতে ঢোকার আগে পুলিশ প্রচন্ড হ্যারাসমেন্ট করে। পুলিশের হ্যারাসমেন্ট কিন্তু কোনোভাবে কমছে না, বা চাঁদারও আছে, সব মিলিয়ে গিয়ে আছে। সেই জন্য ওই ওই সমস্ত জায়গায় চলে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম, যেমন শহর কলকাতার বিভিন্ন জায়গায় যে সমস্ত ছোটখাটো ব্রথেলগুলো রয়েছে অর্থাৎ যৌনপল্লী রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং সোনাগাছিতে আজ থেকে 10 থেকে 15 বছর আগে যখন আসতেন, রাস্তার কাছে কিন্তু মেয়েরা থাকতো, গলিতে গিজগিজ করতো সবাই। আর এখন দেখছি যৌনপল্লীটা যেন আস্তে আস্তে ফাঁকা। তাহলে কি যৌনপল্লীতে যৌনকর্মীরা কমছে? যৌনপল্লীতে যৌনকর্মীরা কমছে, এটা ঠিক। কেন? কিন্তু যৌনকর্মীর সংখ্যা কিন্তু বাড়ছে। কি বলছে? বাড়ছে যেটা হচ্ছে যে ব্রথেলে যৌনকর্মীরা এখন থাকছে না। এখন বিভিন্ন মাসাজ পার্লার, বিভিন্ন স্পা ইত্যাদি এগুলো নাম দেওয়া হয়েছে, সেখানে আলটিমেটলি যৌন কাজটাই হয়। মাসাজ করার পরে এন্টারটেনমেন্টটা করা হয়। তা আজকে যদি একটা ক্লায়েন্ট ব্রথেলে না এসে সে যদি এই পার্লার, বিভিন্ন জায়গা আছে আপনারা কলকাতা জুড়ে বা বিভিন্ন একটু শহর দিকে যদি দেখেন, এরকম ঘরে ঘরে কত আছে, সেখানে যদি মেয়েরা সেই রোজগারটা করে নিতে পারে। সোনাগাছিটা তো একটা মানে কি বলবো, মার্কা মারা জায়গা। সবাই বলে যে এই যে আপনি বলছেন ম্যাসাজ পার্লারে আসছে, সেখানে যৌন কাজ হচ্ছে, সে কি আপনাদের এই পল্লীগুলো থেকেই যাচ্ছে, যৌনপল্লী থেকে যাচ্ছে? অনেকে যৌনপল্লীতে যারা আসতেন তারা যাচ্ছে, বেশিরভাগ যারা ফ্লাইং আছে বা মেয়েগুলো মেয়েগুলোর কথাই বলছি, অনেকে যৌনপল্লী থেকেও যাচ্ছে। আর যারা যৌনপল্লীতে আসতেন আগে, তারাও কিন্তু ম্যাসাজ পার্লারে বিভিন্নভাবে আজকাল ফেসবুকে, তারপরে ওই ইনস্টাগ্রামে, তারপরে কি বলে সমস্ত চ্যানেল এতে আছে, সেখানে কিন্তু ওখানে বিজ্ঞাপন দেওয়া হয় যে এটার পরে এটা ঢুকুন, এখান থেকে এই স্পায়ের জন্য এই লোক লাগবে। তো সেখানে যাচ্ছে মেয়েরা, গিয়ে স্পা করছে, স্পায়েতে কাজ করে হয়তো সেখানে 3টে বা 4টে ক্লায়েন্ট করলো, করে সে সোনাগাছিতে এলো না। তার গ্রামের লোক তাকে কেউ খারাপও বললো না, খারাপ মানে যে তুমি সোনাগাছি গেছো এরকম কেউ বললো না। বললো আমি অন্য জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায়। আজকে যদি নিউটাউন থেকে একটা মেয়ে বেরিয়ে চলে যায়, তাহলে কেউ বলবে না যে তুমি সোনাগাছি থেকে এসছো, তুমি যৌনকর্মী, এই কথাটা তো বলবে না। তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু যৌনকর্মীর হার বেড়ে যাচ্ছে, যৌনকর্মীর হারটা কিন্তু কমছে না। সারা কলকাতা জুড়ে কিন্তু মাসাজ, স্পা থেকে শুরু করে এগুলো শুরু হয়ে গেছে, আর এগুলো ফুল দমে চলছে। এগুলো শোনা যায় বিভিন্ন বাড়িতে ভাড়া, বিভিন্ন বাড়িতে আছে। তো এগুলো এইভাবে যদি চলে, তাহলে ব্রথেলে তো মেয়েরা কম থাকবে কেন, বিভিন্নভাবে পেশাটাকে ছড়িয়ে গেছে। আগে কি ছিল, ব্রথেলেই সমস্ত মেয়েরা থাকতো, এখানে ক্লায়েন্ট আসতো। এখন ক্লায়েন্টের টেস্ট আলাদা চেঞ্জ হয়েছে, এখানে আসলে বিভিন্ন সমস্যা আছে। সেই জন্য যেমন এই যে পুলিশের অত্যাচার যেভাবে আছে, পুলিশ যেভাবে অত্যাচার করছে, ক্লায়েন্ট আসলে তাদের টাকা পয়সা নিয়ে নেওয়া, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে। যৌনপল্লীতে ঢোকার আগে পুলিশ প্রচন্ড হ্যারাসমেন্ট করে। পুলিশের হ্যারাসমেন্ট কিন্তু কোনোভাবে কমছে না, বা চাঁদারও আছে, সব মিলিয়ে গিয়ে আছে। সেই জন্য ওই ওই সমস্ত জায়গায় চলে যাচ্ছে। যৌনকর্মীরাও সেখানে যাচ্ছে, সেই জন্য সেখানে ক্লায়েন্ট যাচ্ছে। তাহলে যৌনকর্মীর সংখ্যা কিন্তু কমছে না। তাহলে আসছে দিনে যেমন কালীঘাট নামে যে যৌনপল্লীটা রয়েছে, সেটা তো অনেকটাই ছোট হয়ে গেছে। হ্যাঁ, পল্লী আছে কিন্তু মেয়েরা নেই, মেয়েরা ওখানে থাকছে, তারা কাজে বাইরে চলে যাচ্ছে। যৌনকর্মীদের নতুন প্রজন্ম তারা কি আসছে এই পেশায়? সেটা আসছে খুব কম সংখ্যা আর কি। তা যৌনকর্মীরা সংখ্যা মানে নেক্সট জেনারেশন আসছে, সেটা অনেক আসছে, কিন্তু এই ব্রথেলে আসছে না। তারা বিভিন্ন এই পার্লার, স্পা এতে চলে যাচ্ছে, সেখানে তো যৌন কাজই করছে। তারা মাসাজ করার পরে তারা কি করছে, তারা এন্টারটেনমেন্ট করছে না ক্লায়েন্টের সঙ্গে। তাহলে তাহলে সে যৌনকর্মী হচ্ছে, কিন্তু তারা প্রকাশ্যে আসছে না, যেহেতু ব্রথেলে নেই। তারা বলছে আমরা ম্যাসাজ পার্লারে কাজ করছি। তো তাহলে এই ব্রথেলটা তো আস্তে আস্তে উঠবে। তো যদি এরকম হয়, বোতলটা আস্তে আস্তে সেটা কমে যাবে, মানে উঠে যাবে না, থাকবে হয়তো সেই সংখ্যায় থাকবে না। যাদের ওপেন আসে তারা ওপেন আসবে। মানে তাহলে ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ আজকে যদি বলি, ধরুন যে মেয়েটা রয়েছে, যার 30 বছর বয়স আপনাদের সোনাগাছি কিংবা অন্যান্য ছোটখাটো যৌনপল্লীতে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি ওইখানে চলে যাবে? তাদের কি কেউ নেবে? যাদের 30 বছর বয়স হয়েছে, আসলে
তাদের কি বলি, তারা যেরকম এখানে অনেকেই যারা যারা থেকে অভ্যস্ত, এগুলো তো অনেক সময় স্মার্টফোন চালাতে হয়, ফোনের মাধ্যমে কথা বলতে হয়, ক্লায়েন্টকে তাদেরকে বোঝাতে হয়, সবাই তো আর স্মার্টফোন চালাতে পারে না। একটু পড়াশোনাও জানা দরকার আছে, স্মার্ট ফোনটা চালাতে পারবে সেরকম মেয়েদের দরকার আছে। অনেকেই চলে যাচ্ছে 30 বছর বয়স হলে, কিন্তু সে যদি তার ক্যাপাসিটি থাকে সে কিন্তু চলে যাচ্ছে। সবসময় তো আর 30 বছর বয়সে বোঝা যায় না যে বয়স হয়ে গেছে। তার স্টাইল 40 হতে পারে, 45 হতে হতে পারে। পারে। ক্লায়েন্টের তো সব রকম চাহিদা আছে, যৌনপল্লী থেকে 30 বছরের মেয়েও আছে, আবার 18 বছরের 20 বছরের মেয়েও আছে। তো এখানে 50 বছরের মেয়ে আছে, ক্লায়েন্টের তো আলাদা আলাদা টেস্ট থাকে না, সেইভাবে যাবে মেয়েরা। আরেকটা দিদি আপনার কাছে প্রশ্ন, আপনি তো এইসব নিয়ে কাজ করছেন, বিষয়টা হচ্ছে আহ, আপনি বলেন যৌনকর্মীর সংখ্যা বেড়েছে, তা অন্যান্য কাজের তুলনায় যৌনকর্মীর সংখ্যাটা বাড়ছে কেন? এখন তো প্রত্যেকের মধ্যেই শিক্ষা রয়েছে। হয়তো যে শিক্ষাটা আছে সেটা এখন কেউ সরকারি চাকরি বা কলকারখানায় গেলে পাবে না। আর এখন যেটা দেখতে পাচ্ছি যে যৌন কাজে মেয়েরা, আগে বলা হতো যে পাচার মানে যৌনপল্লী, সেটা কিন্তু আমরা একেবারেই বলি না, বন্ধ করে দিয়েছি। সেটা হয়তো আমরা পশ্চিমবাংলায় মানে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে আমরা যে অ্যান্টি ট্রাফিকিংয়ের কাজ করছি বলে এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে, করছি আমরা। কিন্তু ট্রাফিক বন্ধ হয়েছে সেটা কিন্তু বলবো না, সেটা অন্য স্টেটে হতে পারে, অন্য স্টেটে রুট চেঞ্জ হয়েছে। কিন্তু ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে যে ব্রথেলগুলো দুর্বার কাজ করছে সেখানে অনেকটাই সেফ। তো যৌন যৌন কাজে চলে আসা মানে এটা কাজে চলে আসে এখন নিজেদের একটা চয়েস। এটা তো নিজের নিজের চয়েসের ব্যাপার। আমি এই যৌন কাজ করব, আজকে 2 বছর করব, 3 বছর, তারপর আমি ছেড়ে দেবো। আমি আর কিছু পয়সার দরকার হলো, আমি যখন গেলাম যখন খুশি চলে গেলাম। এটা তো নিজের স্বাধীনভাবে কাজ না। এটা তো মানুষের স্বাস্থ্যের পক্ষে সেফ নয়। স্বাস্থ্যের পক্ষে কি একজন আপনারা যেরকম ভাবে তাদেরকে একটা অবজারভেশনে রাখেন, তাদেরকে এইটা ব্যবহার করতে হবে, ওইটা ব্যবহার করতে হবে, এইভাবে চলতে হবে, এখানে তো কোনো পার্লার কিংবা এইসবে সেটা তো নেই বোধহয়। না, সেই জন্য নেই বলে আমরা যেটা চেষ্টা করছি, যেরকম পার্লার বা স্পা যেগুলো খবর মানে খোঁজ পাই, আমরা সেই মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করছি, যাতে কমসে কম তারা সেফ ভাবে কাজগুলো করে, তারা যাতে ট্রিটমেন্টে থাকে, তারা ব্লাড টেস্ট করে। তো বলতে হবে না তাকে সে হসপিটালে আসুক, বা সে যদি আমাদের এখানে আসবে সে আসুক, আমরা এগুলো করে দিচ্ছি। আসে অনেকে, আসে না একবার বলবো না, কিন্তু যারা স্পাতে বা এতে আছে তারা কিন্তু এসে আপনাদের সময় সঙ্গে যোগাযোগ হচ্ছে তাদের? আছে, আছে যোগাযোগ আছে। সব বেশি বেশি না থাকলে যোগাযোগ আছে। তারা ওপেন হতে চায় না, দিদি আমি ট্রিটমেন্টটা একটু করে দাও। অনেকে সংগঠনের মেম্বারও আছে, মেম্বারশিপটা নিয়ে গেল, এরকম। এরকম ভাবে আপনি বলতে চাইবেন কিনা আমি জানি না, যে একটা এমন পেশার মেয়ে আপনাদের কাছে এসেছিল এবং তিনি আহ, আপনাদের কাছে অ্যাপ্লিকেশনও করেছিল যে আমি যৌন কাজে নামতে চাই, সেটাকে বোধহয় আপনারা রিফিউজ করেছেন কিংবা কিছু। হ্যাঁ করি, কারণ হচ্ছে যদি সে যৌন কাজে নামতে চায়, যদি দুর্বারের স্বশাসিত বোর্ডের কাছে আবেদন করে, এখানে বোর্ড মেম্বাররা তাদের বোর্ডে আলোচনা করে। সেই আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া দেখি যে মেয়েটাকে কেউ প্রেশার করেছে কিনা, যে তাকে বাধ্য করছে কিনা যৌন পেশায় আসার জন্য। এক এক দুই হচ্ছে তার বয়সটা 18-র ওপরে হয়েছে কিনা। আর সব থেকে বড় যেটা হচ্ছে যৌন কর্মীর সংখ্যা বাড়লেও যৌন পল্লীগুলো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।